প্রতি যে একটা দায়বদ্ধতা আছে বা আছে দায়বদ্ধতা আছে, সেটার জন্যই আমরা একে অপরের হাত দিয়ে আমাদের সমাজটাকে যাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন বা নির্মল করে তুলতে পারি, সেটাই প্রচেষ্টা। নমস্কার, সুন্দরী তিলোত্তমা আমাদের এই সুন্দরবন। আজ এই সুন্দরবনের সবচেয়ে জনপ্রিয় এবং পুরনো বাজার, সেটা হলো গোসবা বাজার। এই গোসবা বাজারে কি নেই? গোসবা বাজারের পাশেই রয়েছে থানা, রয়েছে বিডিও অফিস, রয়েছে স্বাস্থ্য কেন্দ্র, রয়েছে ফরেস্ট অফিস। সুন্দরবনের গোসবার মাটিতে পা দিয়েছিলেন স্যার হ্যামিল্টন সাহেব, পা দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মোরারজি দেশাই। কে আসেনি এই সুন্দরবন তিলোত্তমা গোসবার বাজারে? আজ আমরা যারা সুন্দরী তিলোত্তমা গোসবা বাজারকে দেখছি, এই গোসবা বাজার গড়ে তোলার সবচেয়ে বড় অবদান ছিল স্যার হ্যামিল্টন সাহেব। এই গোসবা বাজারে রয়েছে সাহেব বাংলো, রয়েছে বেগুন বাংলো, যেখানে দেশ বিদেশের বহু পর্যটক এসে ভিড় জমায় প্রতি বছর প্রতিদিন। গোসবা ব্লকের সবচেয়ে সৌন্দর্যপূর্ণ এবং সবচেয়ে বড় মার্কেট, সেটা হলো গোসবা মার্কেট। ব্লকের বিভিন্ন অঞ্চলের মানুষরা এই গোসবা বাজারে বাজার করতে আসে, কিন্তু বর্তমানে গোসবা বাজার সংলগ্ন এলাকায় দূষণের মাত্রা দিন দিন বাড়ছে। পরিবেশ দূষণ হচ্ছে, দৃশ্য দূষণ হচ্ছে। বাজার সংলগ্ন এলাকায় যদি দূষণ হয়, বহু মশা মাছির উপদ্রব হবে, মানুষ ম্যালেরিয়া ডেঙ্গুতে আক্রান্ত হবে। আর এই দূষণের কারণে একটা সময় গোসবার যে ভাবমূর্তি, যে তিলোত্তমা গোসবা, তার ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। যাতে এই সুন্দরবনের গোসবা বাজার তিলোত্তমা সুন্দরী গোসবাতে থাকে, তার জন্য এই গেলেন ফরেস্ট রেঞ্জের অফিসাররা, স্থানীয় মানুষজন, অন্যান্য প্রশাসনিক দপ্তরের মানুষরা। তাদের এই প্রচেষ্টাকে আমরা খুব মিস জানাই। আর এই সাফাই কাজে দূষণ রোধে গোসবা ফরেস্ট রেঞ্জের আধিকারিক যে কথা বললেন সেটা শোনাবো, আর শোনাবো একজন মহিলা কর্মী, তিনি যে কথা বলেছেন। রবিবার আমরা সাহেবের সঙ্গে এখানকার যে ব্লকের ভিডিও ব্লগ আছে, ব্লকের গোসবা ভিডিও সাহেবের সঙ্গে কথা বলে আমরা একটা ক্লিনিং ড্রাইভ আমরা শুরু করেছি। এই ক্লিনিং ড্রাইভ আমরা প্রতি সপ্তাহে গোসবার আশেপাশে গোসবা বাজার থেকে শুরু করে আমাদের হ্যামিল্টন বাংলো যতগুলোই আছে হেরিটেজ বিল্ডিং আমরা একটা ক্লিনিংয়ের একটা অপারেশন নিয়েছি। এটা পুরো স্বতঃস্ফূর্তভাবে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে এখানে ভিলেজ রেসপন্স যে টিম আছে, প্লাস লোকাল পঞ্চায়েত, লোকাল প্রশাসন যারা আছে সবাই হেল্প করছেন, সবার টিম আছে। আমরা এই ড্রাইভটা এই 23 তারিখ থেকে স্টার্ট করেছি। এটা আমাদের প্রতি সপ্তাহে আমরা নিজেদের মতো করে ভলেন্টারি ওয়ার্ক করবো। আমাদের যতজন স্টাফ আছে তার সঙ্গে লোকাল প্রশাসনকে আমরা যাতে সচেতনতার মধ্যে নিয়ে আসছি, ওরাও যাতে আমাদের সঙ্গে একসঙ্গে কাজে লেগে হাত লেগে যাতে কাজগুলো আমাদের করতে পারে। তাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা মিশন এসেছে, মিশন নির্মল বাংলা, তার আমরা একটা ন্যূনতম একটা পদক্ষেপ আমরা স্টার্ট করছি, যাতে আগামী দিনে এইখান থেকে মানুষের মধ্যে একটা সচেতন বাড়ে যে নিজেদের আশেপাশে পরিষ্কার রাখা, নিজেদের বাড়ি পরিষ্কার রাখা, বাড়ির চারপাশে প্রিমিসেসটা সবাই যদি একটু একটু করে এফোর্ট দেয়, তাহলে আমাদের এই গোসবা ব্লক, গোসবা গ্রাম পঞ্চায়েতে যতগুলোই আছে মানে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন উঠবে। তাতে মানুষের যেরকম উপকার হবে, পোকা মাকড়ের হাত থেকেও রক্ষা পাবে, এতে সামাজিক যে হেলথটা আছে হেলথটা অনেকটাই বেশি ডেভেলপ হবে। সেই পদক্ষেপে আমরা যতজন এখানকার পার্টিসিপেন্ট যারা স্টেক হোল্ডার আছে সবাই মিলে আজ থেকে আমরা শুরু করেছি। এই হ্যামিল্টন সাহেবের বাংলো থেকে আমরা কাজটা শুরু করলাম। এই কাজটা পুরোটাই প্রতি সপ্তাহে আমরা ভলেন্টারি ওয়ার্ক করে মোটামুটি বাজার থেকে শুরু করে পাশে পঞ্চায়েত, গ্রাম, হসপিটাল আছে, এই আছে, ভিডিও যতগুলো এখানে প্রশাসনিক আছে সবগুলোতেই আমরা এই ড্রাইভগুলো চালাই প্রতি সপ্তাহে। দিয়েছেন, কেমন লাগছে আপনার, কী বলবেন? না কেমন লাগছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এইটুকু কাজে যে আমি অংশগ্রহণ করেছি বা এই করেছি, এইটাই আমার কাছে অনেক কিছু। আমার সমাজের প্রতি যে একটা দায়বদ্ধতা আছে বা আছে দায়বদ্ধতা আছে, সেটার জন্যই আমরা একে অপরের হাত দিয়ে আমাদের সমাজটাকে যাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন বা নির্মল করে তুলতে পারি, সেটাই প্রচেষ্টা। আমার নাম নবকুমার সাউ, গোসবা ফরেস্ট রেঞ্জ অফিসার, গোসবা ফরেস্ট রেঞ্জ অফিসার। সুস্থ চোখ, ভালো দৃষ্টি মানে চোখের আলো। কম্পিউটারে চক্ষু পরীক্ষা, ছানিয়া অপারেশন, 5 মিনিটে চশমা। গোসবা বাজার ও বারাইপুর। 9733894015। আমাদের কোনো শাখা নেই। আমরা গোসবা ব্লক, গোসবা জিপিতে বাড়ি, আমরা ভিলেজ রিসোর্স পার্সন, আমাদের ভিআরপি ভিসিটি আর স্যারেরা আমাদের ফরেস্ট অফিস থেকে স্যারেরা আছে। আমরা প্রতি সপ্তাহে আমরা মানে বাজার থেকে শুরু করে প্রচুর পরিমাণে প্লাস্টিক বা ড্রেন সব কিছুই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি, কারণ এখানে প্লাস্টিক প্রচুর পরিমাণে আছে। আমরা যতটা পারি পরিষ্কার করি। আর যেহেতু ড্রেনগুলোতেও প্রচুর ব্লক হয়ে আছে, নোংরা জমে আছে, বাজারের আশেপাশে জায়গাগুলো সেইগুলোও আমরা পরিষ্কার করি, যাতে মশা না হয়, না ডিম পাড়ে।
আর ডেঙ্গু থেকে আমরা রক্ষা পেতে আমরা চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করি। আর ভবিষ্যতে আমরা সবাই মিলে সবাই একতা হয়ে আমাদের গোসাবাটাকে সুন্দর একটা জায়গায় আমরা নিয়ে যেতে পারবো আশা রাখছি। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে। যাওয়ার আগে একটা কথা, পরিবেশকে বাঁচাতে হলে আমাকে আপনাকে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু গোসবা ফরেস্ট রেঞ্জের অফিসাররা কেন এগিয়ে আসবে, শুধু গোসবা সংলগ্ন বাজার এলাকার মানুষ কেন এগিয়ে আসবে? এই সাফাই কাজে সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে, তবে কিন্তু আমরা দূষণ রুখতে পারবো। আমাদের পৃথিবীটা সুন্দর থেকে সুন্দরতম হবে। সুন্দরবনের গোসবা বাজার সুন্দরী তিলোত্তমা হয়ে থাকবে সারা বিশ্ববাসীর কাছে। তাই এই সাফাই কাজে গোসবা রেঞ্জের আধিকারিক সহ অন্যান্য কর্মীদের, গ্রামবাসীকে এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে আমরা স্যালুট জানাই। সকলকে নমস্কার, ধন্যবাদ।